অন্যায়ের বিরুদ্ধে প্রবল দ্রোহের আগুন জ্বালালেও ঠিক হিমালয়ের শুভ্রতার মতোই যেন প্রেমময় নজরুল। তাই তো বিদ্রোহ প্রতিরোধের বাণী জ্বালিয়েও তিনি দ্রোহ ও প্রেমের কবি। কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে হাজারো মানুষের পদচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কবির সমাধি প্রাঙ্গণ। ফুলেল শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্য ও নজরুল ভক্তরা। প্রতি বছরই আমার একটাই দাবি না, এটা আমার একটা আবেদন থাকে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। আমরা তখনই বলতে পারবো যে নজরুলকে আমরা সর্বান্তকরণে ধারণ করছি যখন আমরা দেখব জাতীয় জীবনে আমরা সামগ্রিকভাবে অসাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। কবিরা কোন জায়গায় কোন মাটিতে সাহিত্য সেটা বড় কথা নয়, বড় কথা আমাদের হৃদয়ে আছেন তারা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। কবির সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দলের সদস্যরা। নজরুলের দেখানো পথেই অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের। কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি অভিযোগ করেন সাম্প্রদায়িক শক্তি বিএনপির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। এদিকে দেশের গণতন্ত্র আজ অবরুদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে দলটির পক্ষ থেকে নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি, আমাদের যখন বিচার হয় তখন আমাদের স্মরণ করি, কারণ আমরা অন্য কোনো সামাজিক কারণে আমাদের বিচার করছে না, আমাদেরকে সাজা দিচ্ছে না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমাদেরকে সাজা দিচ্ছে, আমাদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। যে দুর্বৃত্ত অগ্নিসন্ত্রাস, খুন করে, অস্ত্র ব্যবসা করে, অপরাধীকে অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়, এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তাভাবনা করিনি। শুধু নজরুলকে স্মরণ নয়, মনে প্রাণে নজরুল ধারণ হোক সারা বছর, এমনটাই প্রত্যাশা সবার। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।